বন্ধুরা দেখো ডাটাগুলো কিন্তু আমি একই সাইজে করে কেটে নিয়েছি। আর এই ডাটার এতই টেস্টি খেতে, এমনভাবে তোমাদেরকে রান্না করে দেখাবো, কিন্তু ভুল করেও এই পাখাটা কোনোদিন ফেলে দেবেন না। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের একটা দুর্দান্ত স্বাদের ডাটা রেসিপি করে দেখাবো। তা অনেক সময় অনেকজনে কিন্তু পাকা ডাটা ফেলে দাও, তাই সেই পাকা ডাটার রেসিপি করে আমি দেখাবো। তা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো কীভাবে রান্না করছি দেখো। এখানে আমি 3 পিস ডাটা নিয়েছি। এই তোমরা এখানে বেশি কম করে নিতে পারো। আমি এখানে 3 পিস ডাটা দিয়ে তোমাদের রেসিপিটা করে দেখাবো। চলো ডাটাটা আমি ওদের পিস পিস করে কেটে নেব। দেখো এই ডাটাটা আমি 2 অংশটা আমি ওদের কেটে বাদ দিয়ে দেব। ঠিক আমি এই মাপের ডাটাগুলো কেটে নেব। বন্ধুরা এই রান্নাটা দেখার পরে ভুল করেও কিন্তু আর পাকা ডাটা ফেলে দেবেন না, এতই টেস্টি হয় খেতে। দেখো আমি ছোট ছোট একদম কেটে নিলাম আগে ডাটাগুলোকে। দেখো সব ডাটাগুলো কিন্তু কাটা হয়ে গেল। বন্ধুরা দেখো ডাটাগুলো কিন্তু আমি একই সাইজে করে কেটে নিয়েছি। আর এই ডাটার এতই টেস্টি খেতে, এমনভাবে তোমাদেরকে রান্না করে দেখাবো, কিন্তু ভুল করেও এই পাকা ডাটা কোনোদিন ফেলে দেবেন না। চলো ডাটাগুলো এবার বিনিয়ে নেব। দেখো খোসাটা আমি তুলে নেব আগে। দেখো বন্ধুরা তোমরা কিন্তু এই বীজটা কিন্তু ফেলে দিতে পারো, কিন্তু খুব একটা মোটা হয়নি, আমি রেখে দিলাম। আর তোমরা যদি না খেতে চাও তাহলে কিন্তু বীজটা ফেলে দুটো এই মধ্য দিয়ে দুটো কিন্তু পিচ করে বীজটা ফেলে নিতে পারো। আমি বীজ সমেতই তোমাদের রান্না করে আজকে দেখাবো। দেখো ডাটাগুলো কিন্তু আমার সব বেনানো হয়ে গেল। আমি একটু জল দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেব, যেহেতু বাজারে কেনা। বন্ধুরা ডাটাটা কেটে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। এবার চলো উনুনটা আমি ধরিয়ে নেব। দেখো বন্ধুরা ডাটাটা কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই ডাটাটা রান্না করতে আমি এখানে 250 গ্রাম মতো কিন্তু মিষ্টি কুমড়ো নিয়েছি। আর কুমড়োটাও আমি কেটে নিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলো উনুনটাকে ধরিয়ে নেব। বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো কড়াইয়ে। আগে ডাটাটা আমি একটু কষিয়ে নেবো অল্প করে। তখন তেল দিয়ে দেবো কিছুটা কড়াইয়ে আমি। আর দেবো কেটে ধুয়ে রাখা ডাটা। একটু তেলে ভালোভাবে একটু ডাটাটা কষে নেবো, তাহলে কি হবে কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো ডাটাগুলো কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, একটু লাল লাল করে। আমি তেল থেকে ডাটাগুলোকে তুলে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর 1 চামচ মতো আমি দিয়ে দেবো সরষের তেল। দেবো একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো একটা তেজপাতা। আর দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর দেবো 1/2 চামচ মতো কালো সরষে। কেটে ধুয়ে রাখা আমি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা একটু ভালোভাবে কষিয়ে নেব।
আছে কিন্তু ধীরে ধীরে কুমড়োটাকে কষে নিতে হবে। আর এই কুমড়োটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু এই রান্নাটা আরও টেস্টি হতো, কিন্তু সেই কাঁচাটা পাওয়া যায়নি, একটু পাকাই হয়ে গেছে কুমড়োটা। দেখো প্রায় কিন্তু কষা হয়ে এসছে। দেখো বন্ধুরা কুমড়োটা কিন্তু কষা হয়ে গেছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে বেটে নিয়েছি আমি, বাটনাটা দিয়ে দেবো। বাটনাটা দিয়ে আমি একটু 1 মিনিট মতো কষিয়ে নেব, তারপরে বাকি মশলা এখন আমি দেবো। দেখো এখানে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। আর এইখানে দেবো কষে রাখা ডাটাগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো আমি। আর এই রান্নাটা এতই টেস্টি হয় খেতে, কিন্তু সম্পূর্ণ নিরামিষ দিনে। বন্ধুরা এই নিরামিষ দিনে এই রান্নাটা এতই টেস্টি হয় খেতে, কিন্তু আশা করি নিরামিষ দিনে অসুবিধা হবে না। মাছ মাংস না থাকলে কিন্তু এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে একটু ডাল থাকলে। আর বন্ধুরা এখানে আমি 1 চামচ মতো সরষে বেটে নিয়েছিলাম আগে। আর কুমড়োর তরকারি মানে একটু মিষ্টি দিতে হবে, তাই এখানে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর এই সরষে বাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না, তাহলে সরষেটা কিন্তু তিতো হয়ে যাবে। তার জন্য এবার আমি জলটা দিয়ে দেবো অল্প করে একটু। কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। অল্প একটু জল দেবো। এবার 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে আমি রান্নাটা করে নেব। একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো উপর দিয়ে। দেখো বন্ধুরা কুমড়োটা কিন্তু সেদ্ধ একদম হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর দিয়েছে। আর এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি, পুরো বাটা মশলাই রান্নাটা হচ্ছে। এবার যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো ঘি। আর ওপর দিয়ে কিছুটা আমি ধনে পাতা ছড়িয়ে দেব। আমি আরও কিছুক্ষণ আমি দিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা এই রান্নাটা কিন্তু পুরো শুকনো শুকনো হবে না, একটু ঝোল ঝোল থাকবে, তাহলে কি হবে খেতে খুব সুন্দর লাগবে। গরম ভাতে তো ভালো লাগবে, তোমরা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারো। ডাটাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে একদম। আমরা অনেক সময় কিন্তু ডাটাগুলো ফেলে দিই, খাই না, তবে একটু এইভাবে যে রান্না করা যায় না, একদম অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা তাহলে নিরামিষ ডাটার রেসিপিটা হয়ে গেলে এবার নামিয়ে নেবো আমি। দেখো পুরোপুরি কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা তাহলে ডাটার রেসিপিটা আমার হয়ে গেল। আর তোমরাও একবার ডাটা এই ফেলে না দিয়ে একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও ভালো লাগলে। তোমাদের লাইক কমেন্টেই আমি একটু এগিয়ে যেতে পারবো। আর বন্ধুকে শেয়ার করে দিও। আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থেকো। পরে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।